হাওড়া স্টেশনে এসে এনজিপি যাওয়ার অরেঞ্জ বন্দে ভারত দেখে মনটা দারুণ খুশি হয়ে গেল। ট্রেন ছাড়তেই সকালে টাটকা খবরগুলো চোখ বুলিয়ে নিয়ে চাটা আগে শেষ করলাম। দূরের সবুজ ল্যান্ডস্কেপ বেশ ভালো লাগছিল, কিন্তু চলে এলো সকালে ব্রেকফাস্ট। বন্দে ভারত মানেই শুধু খাওয়া আর খাওয়া। টেস্ট খারাপ বলবো না, তবে একটা খাবারও ছাড়িনি। ট্রেন কোথায় আছে না আছে দেখার দরকার নেই, শুধু খেতে খেতেই জার্নি করে ফেললাম। দুপুরের লাঞ্চটা শেষ করে ফেললাম, তার একটু পরেই ট্রেন ঢুকলো এনজিপি একদম রাইট টাইমে, মানে দুপুর 1:25। চলে এলাম 22301 বন্দে ভারতে করে এনজিপি স্টেশনে। এখান থেকে আমি গ্যাংটক যাব, তো আমার গাড়ি অপেক্ষা করছে, হোটেলে বুকিং করেছিলাম, তো সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে গ্যাংটক যাওয়ার পথে এনজিপি থেকে যে সিনিক বিউটিগুলো রয়েছে, পাহাড়ি রাস্তা আপনারা তো জানেন ভীষণ সুন্দর। তো পুরো রোড জার্নিটা আমার ব্লগে আমি দেখাবো। পার্কিংয়ের সামনে গিয়ে আমি ফোন করছি তাহলে। আমি দাঁড়িয়ে আছি এনজিপি সেই বিখ্যাত ল্যান্ডমার্ক টয় ট্রেনের সামনে। তো লিফটে প্রচণ্ড ভিড়, এসকেলেটার বন্ধ, সিঁড়ি ভেঙে আমাদেরকে এতগুলো লাগেজ নিয়ে নামতে হয়েছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এবার গাড়ির দিকে এগোচ্ছি, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের গাড়ি যেখানে পার্কিংয়ে রয়েছে, এবার গাড়িতে উঠছি, জার্নি শুরু করব। সমতলে রাস্তা পেরিয়ে আমরা বেশ কিছুটা উপরে উঠে এসেছি। সেবক রোড শুরু হয়ে গেছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন পার করছি সেবকেশ্বরী কালী মন্দির, অনেকে সংক্ষেপে সেবক কালী মন্দির বলেন। সেবক মন্দিরের পরে একটু এগোতেই নতুন রেল লাইনের কনস্ট্রাকশন দেখলাম, কাজ চলছে পুরোদমে। এনজিপি থেকে সরাসরি রংপো পর্যন্ত ট্রেন লাইন পাতা হচ্ছে। অদূর ভবিষ্যতে এনজিপি থেকে সিকিম যাওয়া অনেক ইজি হয়ে যাবে। NH10 রোডের নির্ভরতা কমানোর জন্যই এই ব্যবস্থা। এই রাস্তাতে বেশ কিছু রোড টানেলও তৈরি হচ্ছে। NH10 অনেক জায়গায় এখন খারাপ, ছোটখাটো ধস কদিন আগেই নেমেছিল। এইসব পেরিয়ে চলে এলাম অনেকটা, গাড়ি থামলো একটু ব্রেকের জন্য। জার্নি পথে লোহাপোলে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। এখানে আমরা 1 প্লেট ভেজ মোমো অর্ডার করেছি, 70 টাকা পার প্লেট। একটা চা নিয়েছি 20 টাকা, একটা কফি নিয়েছি 60 টাকা। রেস্টুরেন্টে আমরা 3 বেড নিলাম, সেখানে আমরা একটা নতুন জিনিস পেয়েছি, এটা দেখাচ্ছি আপনাদের দেখুন। এটাকে বলছে চুরপি, গরুর দুধ থেকে বানানো হয়, এর স্বাদটা হচ্ছে মিল্কি, এবং এটা বলছে যে চুষে চুষে খেতে হবে এবং আস্তে আস্তে এবার সুপারির মতন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটার দাম হচ্ছে 50 রুপিস। আমাদের জার্নি এবার কন্টিনিউ করব গ্যাংটকের উদ্দেশ্যে। তো এর মাঝখানে আর কোনো ব্রেক নেই, একবারে আমরা হোটেল চলে যাব। আমরা এনজিপি থেকে রোড জার্নি স্টার্ট করেছি দুপুর 2টোর সময়। গ্যাংটক যেতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 115 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার মতো। তবে রোড কন্ডিশন সব জায়গাতে স্মুথ নয়, তাই সময় বেশিও লাগতে পারে। সিনিক বিউটি দেখতে দেখতে তিস্তাকে একবার ডান দিক একবার বাম দিকে রেখে আমরা রংপো ব্রিজ পেরোলাম। তখন 5টা বেজে গেছে। রংপো ব্রিজ থেকে গ্যাংটক প্রায় 40 কিলোমিটার। রাস্তা রংপো থেকে দারুণ, কিন্তু জ্যাম জঞ্জাটও বেশি। সবকিছু সামলে গ্যাংটক পৌঁছালাম তখন সন্ধেবেলা 6:30 বেজে গেছে। গ্যাংটকে আমরা হোটেল ম্যাগনোলিয়াতে উঠেছি। তো এই যে দেখুন, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসতে হবে। আমাদের রুম হচ্ছে 202। আসুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। ঢুকেই ফার্স্টে ওয়াশরুম রয়েছে। আমরা ট্রিপল বেডরুম বলেছিলাম, তাই এখানে একটা ডাবল বেডরুম আর একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে একটা দেখুন ওয়ার্ড্রব মতন দিয়েছে, নিচে বাস্কেট রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, একটা ছোট এখানে টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে। আর এখানে উইন্ডো দিয়ে বাইরের পুরো ভিউটা দেখা যায়। এটা একদম এমজি মার্গের ওপরেই রয়েছে হোটেলটা, তো বেরিয়ে আপনি সামনে মার্কেট পেয়ে যাবেন।
হোটেলে চেক ইন করার পরে ওনারা গিজার চালিয়ে দিয়েছিলেন, আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখানে ওদেরকে বলেছিলাম যে আমরা দুটো লিকার চা একটা কফি তাতে অলরেডি খেয়ে নিয়েছে, বিস্কিট আর পাকোড়া দিতে। তো এইগুলো বসে আমরা এখন খাচ্ছি। আর এখান দিয়ে দেখুন আপনাদেরকে একটু ভিউটা দেখাই, জানলাটা খুললে পুরো এখান দিয়ে এমজি মার্গের ভিউটা দেখা যাচ্ছে। সামনেই রয়েছে ডমিনোস আর প্রচুর দোকান রয়েছে এখানে। আর বাইরে বেশ ঠান্ডা ওয়েদার, হু হু করে হাওয়া দিচ্ছে। সন্ধ্যেবেলা চা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। এবার এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30, ডিনারের জন্য রেডি। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ডিম কষা, এখানে সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, গরম গরম ডাল দিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে রয়েছে রুটি, 12টা রুটি ওনারা দিয়ে গেছেন, এইরকম রুটির সাইজ। এবার বলেছেন আরো লাগলে বললে ওনারা আবার দিয়ে যাবেন। আমরা রুম সার্ভিসে খাবার অর্ডার করেছি। তো ডিনার খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে অনেক সকালবেলা প্রায় 8টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে। আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি গ্যাংটক থেকে চেক আউট করে 125 কিলোমিটার জার্নি করে লাচেন যাব। তো যাওয়ার পথে আমি কিছু সাইট সিন করতে করতে যাব, যেরকম আমি দেখবো আপনাদেরকে দেখাবো। নিচে আমার গাড়ি এবার আসবে, আমার লাগেজ প্যাক করা হয়ে গেছে, আমি এবার নিচে নামবো। আমি একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার অসুবিধা হলো উল্টো দিকে দেখুন এই যে ওয়েস্ট পয়েন্ট শপিং মল রয়েছে, এখানে পার্কিং জোন থাকার জন্য 8টার পর থেকে গাড়ি একদম হোটেলের সামনে দাঁড়াতে দেবে না, তাই আমাদেরকে ওইখানটা এগিয়ে যেতে হবে, গাড়ি এলে ওখান থেকে আমাদেরকে উঠতে হবে। গ্যাংটক থেকে লাচেন যাবার মেন রাস্তা মাঙ্গান হয়ে যায়, তবে দুঃসংবাদটা পেলাম যখন ড্রাইভার বললেন মাঙ্গান দিয়ে লাচেন যাওয়া যাচ্ছে না। দিন কয়েক আগে বৃষ্টি আর ধসের জন্য সেই রাস্তা বন্ধ। এখন সব গাড়ি লাচেন যাচ্ছে ফিডাং ব্রিজ দিয়ে। ফিডাং ব্রিজ হয়ে লাচেন পৌঁছাতে মিনিমাম 6 ঘন্টা লাগছে। ন্যারো রোড, বৃষ্টি, তার উপর জ্যাম হলে জার্নি 9 ঘন্টাও লাগছে। বুঝে গেলাম আজকের জার্নি খুব ইজি হবে না। গাড়ি চলেছে ফ্যাম বাংলো স্যাংচুয়ারি সংলগ্ন রাস্তা দিয়ে। রাস্তা আপাতত ভালো, তবে সামনের দিকে রাস্তা খারাপ আর দুর্গম হবে সেটা আগাম আমাদের ড্রাইভার জানিয়ে রেখেছেন। চলুন তাহলে আর ভেবে লাভ নেই, যা আসবে তেমন ভাবেই ফেস করতে হবে। ওয়েদার ভালো থাকলেই চলবে। লাচুং যাওয়ার পথে যে সাইট সিনটা করতে এসেছি এটার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। এখানে টিকিট পার হেড 20 রুপিস। এখানে ফলসটাই ওপর থেকে ঝর্ণাটা একদম টপে এখান থেকে দেখতে পাবেন, মিডলে কিছুটা রয়েছে, আবার একদম নিচে নেমেও দেখা যায়। 7 সিস্টার ফলস, নাগা ফলস, লাচেন যাওয়ার পথে যে দুটো সাইট সিন হয় সেখানকার রাস্তা খুব খারাপ, তাই আমরা ওই দুটো সাইট সিন করতে পারলাম না। লাচেন যাওয়ার পথে যে বাটারফ্লাই ওয়াটারফলস পড়ে এইটাই আমরা করতে পেরেছি, এবং আগে কি আছে যেরকম যাব আপনাদেরকে দেখাবো। আপাতত গাড়িতে বসে আছি, প্রচন্ড জ্যাম, গাড়ি এখনো স্টার্ট দিতে পারছে না। 7 সিস্টার ফলস, নাগা ফলস না দেখার স্বাদ বাটারফ্লাই ফলস কিছুটা মেটালো। এবার আবার পথ চলা শুরু। দারুণ সব ল্যান্ডস্কেপ পেরোচ্ছি। এই রাস্তা দিয়ে কমার্শিয়াল গাড়ি যেত না, তবে মাঙ্গান হয়ে রাস্তা বন্ধ থাকার জন্য এই রাস্তাতে গাড়ির আনাগোনা অনেক বেড়ে গেছে। রাস্তাটা সোজা গেছে ফিডাং ব্রিজ। ছোট ছোট নাম না জানা অনেক গ্রাম আছে, বেশ ভালোই লাগছে আপাতত। লাচেন যাবার পথে আবার এক জায়গায় একটু দাঁড়িয়ে গেলাম। লাচেন যেতে গেলে তো গাড়িতে একটু পারমিট করাতে হয়, আমরা যে যাচ্ছি 3 জন পার্সন, তো ড্রাইভার দাদা গেছেন পারমিট করাতে। এই জন্য এখানে আসার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভোটার আই কার্ড সঙ্গে রাখবেন। আর যারা 18 বছরের নিচে আছে তাদের জন্য বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যদি হয়ে যায় তাহলে আধার কার্ড নিয়ে আসবেন।
আমরা যেখানটা পারমিট করালাম তারপরে এবারে আমাদের গাড়ি যেদিক দিয়ে যাচ্ছে দেখুন, এই যে সামনে ব্রিজ দেখাচ্ছি, একটা পাহাড় থেকে নেমে এসে আবার আরেকটা পাহাড়ে আমাদের উঠতে হবে। এখানে মেন রাস্তাটা বন্ধ রয়েছে, তাই জন্য আমাদের ঘুরপথে যেতে হচ্ছে। এই ব্রিজটার নাম হচ্ছে পিডাং ব্রিজ। এর ওপর দিয়ে কিন্তু অ্যাট এ টাইম একটা গাড়ি পাস করবে। এই যে ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, এই জায়গাটাকে আমরা বলছি ফিডাং। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি, তো লাঞ্চের জন্য এগোচ্ছি। চলুন এবার যাওয়া যাক কোন জায়গাটা লাঞ্চ করব আমরা। ये पानी पी सकते ना? এই যে আমরা দাঁড়িয়েছিলাম পেডাং ব্রিজের কাছে, তো ওখানে আমাদের হচ্ছে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। লাঞ্চে দেখুন দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, এগ কারি। আমরা যেহেতু বলেছি চিকেন খাবো না, পাঁপড়, এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আচার তো রয়েছে। আর এখানকার হচ্ছে প্রাইস ওনারা বলছে, আমাদের যদিও প্যাকেজে, কিন্তু ওনারা বলছেন যে এখানে পার প্লেট হচ্ছে 100 রুপিস, যেটা আমাদের দিয়েছেন। তিস্তা নদীর পাড়ে বসে পাহাড়ি এরকম একটা রেস্তোরাঁতে বসে খেতে কি যে দারুণ লাগছে। গরম গরম ডাল দিয়েছে, এখানকার পাহাড়ি আচার, লঙ্কার আচার আছে, আমের আচার আছে, তেলের আচার অবশ্যই, এখানে সবজি, টেস্টগুলোই ভারী অদ্ভুত, খুব সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। হোটেলে লাঞ্চ সেরে আমাদের জার্নি কন্টিনিউ করার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। পারমিট আমাদের চেক হয়ে গেছে। রাস্তা এখানে খুব একটা ভালো নয়, আমরা তো এখন চড়াইতে উঠবো। তা আগে আগে রাস্তা কীরকম পাই আপনাদেরকে আমি সবটাই শেয়ার করব ভিডিওতে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। ফিডাং ব্রিজের পর রাস্তার কন্ডিশন খারাপ হতে শুরু করলো। একটাই সহায়, আপাতত কোনো বৃষ্টি শুরু হয়নি। তো এটা যে রাস্তাটা দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, এটাতে সময় লাগবে প্রায় 9 ঘন্টার মতন, এবং রাস্তা খুবই খারাপ। এবং আগে বলছেন যে আরও স্টিফ কতগুলো 43টা মতন মোড় আসবে, যেখানে রাস্তা প্রচণ্ড খাড়াই। তো এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। সিকিম গভর্নমেন্ট কোনো নতুন রাস্তার কিছু ইমপ্রুভমেন্ট এখনও করেননি। এই যে রাস্তাটায় আমরা উঠছি, এই রাস্তাটাতেই এই 43টা মোড় আসবে, একদম শার্প মোড়। এবং এই রাস্তা এত খারাপ, ওনারা বলছেন এই জন্য এখন এত সময় লেগে যাচ্ছে। তেতাল্লিশটা শার্ট মোড় পেরিয়ে আবার একটা জায়গায় এসে দাঁড়ালাম টি ব্রেকের জন্য। এখানে দোকান রয়েছে। ড্রাইভার দাদা, একটানা তো গাড়ি চালানো সম্ভব নয়, তো এখানে রাস্তা কিন্তু খুব খারাপ, এবং এটা হয়েছে এই ধরুন 19-20 দিন হলো। এবং যারা এই মুহূর্তে মনে করছেন নর্থ সিকিম আসবেন, তারা কিন্তু একটু বুঝে আসবেন। এবং সব থেকে ভালো হয় আপনারা ড্রাইভার দাদার যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে তার সঙ্গে কথা বলে আসবেন, ওনারাই সঠিক গাইড করে দিতে পারবেন যে রাস্তা কীরকম রয়েছে। কারণ রাস্তা
এত খারাপ, এত জার্কিং হচ্ছে, এবং সেটা মানে আমাদের কন্টিনিউ 9 ঘন্টা ধরে মানে এটা করতে হবে, মানে খুবই কষ্টকর। যেটার ভয় পাচ্ছিলাম, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে রাস্তা আরো খারাপ হতে লাগলো। আর এই বৃষ্টিতে পাহাড়ি জঙ্গল রাস্তা আরো ভয়ঙ্কর। এই রাস্তা ফাইনালি মিশছে টুং চেকপোস্টের কাছে, মানে গ্যাংটক লাচেন মেন রোডে। মেন রোডে এসে ও তার মধ্যে আমরা পেয়েছি থেং টানেল। তারপরে এখন আমরা এগিয়ে যাচ্ছি, এখন দাঁড়িয়ে আছে গাড়ি, সামনে প্রচুর জ্যাম রয়েছে টুং চেকপোস্ট। তো এখানে যেটা করবে, আপনার সঙ্গে যদি বিসলারি ওয়াটারের বটল থাকে ওনারা জমা নিয়ে নেবেন, কারণ হচ্ছে সামনে লাচুন এবং লাচেনে কোথাও বলছে বিসলারি ওয়াটার বটল ওনারা অ্যালাউ করেন না। তো পরে আপনি কোনো জায়গা থেকে যদি দোকান পান আপনি জলের বোতল কিনে নিতে পারবেন, আপাতত ওনাদের কাছে জমা করে আপনাকে যেতে হবে। এই যে সামনে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে বড় পাথরটা 2023 সালে বিপর্যয়ের ফলে এটা পড়ে গিয়ে ড্যামটা ভেঙে গেছিল, এবং এখানে যে কোম্পানির যে যাওয়ার রাস্তাটা রয়েছে সেটাও পুরো বন্ধ হয়ে যায়। কিছুটা রাস্তা যাই আমরা পেরিয়ে এলাম, খুব বৃষ্টি পেলাম, আবার দেখুন এখানে রোদ উঠেছে। আর চুংথাং থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা যাচ্ছে লাচেন, একটা যাচ্ছে লাচুং। তা আমরা লাচেনের পথে চলেছি। এবার রোদ ওঠাতে রাস্তাটা বেশ ঝলমল ঝলমল করছে, আবার ওয়েদার ক্লিয়ার হচ্ছে। সামনেই রাস্তাটা দেখাচ্ছি, দেখুন কি ভয়ঙ্কর রাস্তা, যে কোনো সময় এটা ল্যান্ডস্লাইড হয়ে বন্ধ হয়ে যেতে পারে। পুরো রাস্তার একদম ধারে ধারে পাথরগুলো কিরকম ভাবে এসে পড়েছে। আর এই পাশটা দেখুন প্রচণ্ড খাড়াই, আর নিচে পাথরগুলো কিরকম ভাবে রয়েছে। আর নদী বয়ে যাচ্ছে, নদীর কিন্তু এখানে গতিবেগ মারাত্মক। এই যে আর রাস্তাটা নতুন পাথর কেটে কেটে বানানো হয়েছে, তো আর বৃষ্টি হচ্ছে, তো তাই ড্রাইভার দাদা বলছেন যে রাস্তাটা এখন বর্তমানে ভীষণ ভয়ঙ্কর, যে কোনো সময় হচ্ছে ল্যান্ডস্লাইড হতে পারে। মানে সাংঘাতিক একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, জানি না সামনে আরো কি রয়েছে। 2023 সালের আগে মেন রোডটা নিচ দিয়ে ছিল, তারপরে 23 সালের পরে এই রাস্তাটা বানানো হয়েছে। আর বৃষ্টির সময় এই রাস্তাটা এতটা ভয়ঙ্কর, তারপরে ধরুন যখন প্রচণ্ড টুরিস্ট থাকে এখানে যদি আপনি জ্যামে আটকে যান, তো মানে বিভীষিকা ছাড়া আর কিছুই নয়, সাংঘাতিক অবস্থা হবে।
জার্নি করতে করতে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে এখন বৃষ্টিটা ধরে গেছে। জায়গাটার নাম এখানে কি জানি না, লেখা আছে ভিউ পয়েন্ট। তো এখান থেকে একটা দেখুন, ওপর থেকে একটা খুব সুন্দর ঝর্ণা নেমে আসছে। ঝর্ণাটার নাম এখনো কিছু ঠিক করা নেই, সিকিম গভর্নমেন্ট কিন্তু নাম দেননি। ঝর্ণাটার জলটা দেখুন এই নিচ থেকে প্রচণ্ড গতিতে নেমে আসছে। এই পাশে ওপরে কিছুটা সূর্যের আলোয় ওপরটা খুব মানে একদম উজ্জ্বল লাগছে। আবার এদিকটাতে মেঘ, মানে দুদিকে দু রকমের ভিউ পাচ্ছি এবং জায়গাটা ভারী সুন্দর। সবাই এখানে আসছেন, গাড়ি থেকে নামছেন, ফটো তুলছেন। তো আমরাও একটুখানি এখানে দাঁড়িয়ে গেলাম ফটো সেশন করার জন্য এবং আপনাদেরকেও আমি দেখালাম। আবার আমরা জার্নি কন্টিনিউ করার জন্য গাড়িতে উঠছি। এবারে আমরা স্ট্রেট একদম লাচেনে হোটেলে এবার যাব। এখান থেকে আর 1.5 ঘন্টা লাগবে লাচেনের হোটেল পৌঁছাতে। এই যে জায়গাটা, রোডটা দেখা যাচ্ছে পুরো এখানটা থেকে যে কোনো সময় ধসে পড়ে যাবে। আর নিচে মানে নদীর স্রোত কি সাংঘাতিক স্রোতে নদী বয়ে যাচ্ছে। বাইকগুলো কিভাবে যাচ্ছে। লাচেনের হোটেলে যাওয়ার আগে ভাবলাম যে আর কোথাও দাঁড়াবো না, কিন্তু এখানে একটা খুব সুন্দর ব্রিজ পেয়েছি, এটার নাম হচ্ছে বানসাই পুল। তো এখানটা একটু দাঁড়িয়ে গেলাম, আপনাদের একটু ভিউটা দেখাই। এখানে একটা কফি শপও রয়েছে, যদি মনে করেন একটু চা কফি মোমো এসব খেতে পারেন আপনারা। তো একটু ভিউটা দেখুন, আমি দেখাচ্ছি। ওই দূরে দেখুন নদী বয়ে যাচ্ছে, আর এই পাশে একদম দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, যার উপর মেঘ জমে রয়েছে। ফাইনালি আমরা লাচেন পৌঁছালাম, তখন সন্ধে হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে গ্যাংটক থেকে লাচেন বা বলতে পারেন পুরো নর্থ সিকিম ট্যুর করাটা একটা বিভীষিকা হয়ে উঠেছে। রাস্তার কন্ডিশন কেমন আপনাদের দেখালাম, মেন রোড কবে খুলবে, আসন্ন বর্ষাতে সব পরিস্থিতি কেমন থাকবে সেটা কেউ বলতে পারবে না। 6 থেকে 9 ঘন্টা জার্নি অনেক কেটে এডিট করে দেখিয়েছি, তাতে রিয়েল কষ্টটা হয়তো ঠিক বোঝাতে পারলাম না, তবে যারা আসবেন তাদের জন্যই ভিডিওটা শেয়ার করলাম। সত্যি বলতে কি ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেল। হোটেল চেক ইন করে পুরো রেস্ট নিতে হবে, কোথায় থাকছি, পরে কোথায় যাব, সবকিছু নিয়ে ফিরে আসছি পরের পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।